কলেজে পরীক্ষা দিতে গিয়ে আটকে গেলাম বৃষ্টিতে, এবং বৃষ্টিতে ভিজে আমরা কি কি করলাম সেটা থাকছে আজকের ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আমি রিয়াদ, আপনাদেরকে স্বাগত জানাই নতুন একটি ব্লগ ভিডিওতে। প্রতিদিনের মতো আজকে আমি কলেজে গিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের কলেজে পরীক্ষা শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে বাংলা পরীক্ষা ছিল, এবং সকাল সকাল আমি পরীক্ষা দিয়ে হল থেকে বেরিয়ে পড়ি। এবং আমার সকাল সকাল পরীক্ষা হয়ে যাওয়ার কারণে আমি কলেজ থেকে বের হয়ে রাস্তার এপাশে দোকানের সামনে বসে থাকি, এবং ঠিক তখনই বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির গতি ক্রমশই বাড়তে থাকে। এবং তার কিছুক্ষণ পরে আমি যখন দেখি আমার বন্ধুদের পরীক্ষা শেষ হয়েছে এবং তারা দেখি যে রাস্তায় ভিজে বেড়াচ্ছে, তাই আমিও তাদের সাথে যোগ দেই এবং বৃষ্টি উপভোগ করতে থাকি। এবং পরীক্ষার সময় শেষ হতে না হতেই সবাই মাঠে চলে আসে এবং সবাই যার যার মতো আনন্দ করতে থাকে। আর আমার বন্ধু রাব্বি একটা ফুটবল নিয়ে আসে এবং বন্ধু বান্ধব সবাই মিলে ফুটবলটা নিয়েই আনন্দ করতে থাকে। এবং সবার সাথে আমিও ফোন নিয়ে মাঠের ভিতর নেমে যাই। আর সবাই দোয়া করবেন যেন বৃষ্টির পানিতে আমার ফোনটার কিছু না হয়, কারণ এই মুহূর্তে আমি যখন ভিডিওটা ভয়েস ওভার দিয়ে এডিট করতেছি, এখন কিন্তু স্পিকারে বেশ যথেষ্ট একটা সমস্যা দেখা যাচ্ছে। তবে এর আগেও আমি ফোন বৃষ্টিতে ভিজিয়েছি, তখন স্পিকারে হালকা একটু সমস্যা দেখা দেয়, পরে 1 থেকে 2 ঘন্টা পরে একা একাই ঠিক হয়ে যায়। তো বেশিরভাগ বন্ধু বান্ধবী আমরা সবাই বৃষ্টিতে ভিজেছিলাম, এবং কিছু বন্ধু বান্ধব ভিজতে চায়নি কারণ তাদের বাড়ি অনেকটা দূরে। এবং আমার যে সকল বন্ধুরা বৃষ্টিতে ভিজে নাই তারা বারান্দায় দাঁড়িয়েছিল এবং তাদের সাথে একটু ভিডিও করতেছিলাম। তো আমার বন্ধুরা প্রায়ই বলে যে তুই ভিডিও বানাস, তো আমাদেরকেও তো ভিডিওতে একটু দেখাতে পারিস। তো আজকে মোটামুটি যেহেতু পরীক্ষা ছিল, সকল বন্ধু বান্ধবী পরীক্ষা দিতে আসছিল এবং সবার সাথেই দেখা হয়েছিল। এবং বৃষ্টির ভিতরে আজকে আমরা যে আনন্দ করেছিলাম সেটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল, কারণ আমাদের বয়সের সাথে এটা একটা মানানসই জিনিস ছিল। কারণ মানুষের বয়সের সাথেই হচ্ছে সব। একজন প্রাপ্তবয়স্ক লোক আমরা যে কাজটা করছি এটা কখনোই করতে পারবে না। তাই বন্ধু বান্ধব সকলে মিলে আজকে আমরা আমাদের সর্বোচ্চ আনন্দটা করি। তো দেখতে দেখতে আমাদের মাঠের ভিতরে আস্তে আস্তে পানি জমতে থাকে, কারণ আপনারা ভিডিও শুরুতে দেখেছিলেন যে মাঠের ভিতরে এতটা পানি ছিল না, কারণ বৃষ্টি ক্রমশ হয়েই যাচ্ছে এবং থামার কোনো নাম নেই। এজন্যই এই অবস্থা। মাঠের ভিতরে প্রায় কোনো জায়গায় 8 থেকে 10 ইঞ্চি পরিমাণ পানি জমা হয়েছে। তারপরে প্রায় 30 থেকে 40 মিনিট বন্ধু বান্ধব মিলে আনন্দ করার পরে আমরা ভাবলাম যে বাড়ির দিকে চলে যাই, কেননা বৃষ্টি থামার কোনো নামই নেই এবং এইভাবে চলতে থাকলে আমরা কনফার্ম অসুস্থ হয়ে পড়বো। এবং আজকের যে বৃষ্টি, আশপাশের স্কুল এবং কলেজের প্রায় 80% শিক্ষার্থী দেখি যে বৃষ্টিতে ভিজছে। আর এবছরের সেরা বৃষ্টি হলো আজকে, কারণ এত লং টাইম ধরে বৃষ্টি এবছর এখনো হয় নাই। তারপর আমরা যখন রাস্তা দিয়ে বাড়ির দিকে আসছিলাম, তখন আমাদের এক শুভাকাঙ্ক্ষী আমাদের রফিকুল ভাইয়ের সাথে দেখা হয় এবং তার ভ্যানে আমরা বাড়ি চলে আসি। এবং বাড়ি এসে দেখি যে আমাদের এলাকা, অর্থাৎ আমাদের মাঠ টাওয়ারের আশপাশ দিয়ে প্রায় জায়গায় পানি জমা হয়েছে এবং প্রায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমা হয়েছে আমাদের মাঠে। তারপর আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে দেখা, মোটামুটি তার সাথে ভালো একটা সম্পর্ক। উনি বলতেছিলেন যে বৃষ্টির কারণে প্রায় 2 থেকে 3 জন লোক নামাজ পড়তে আসছে। এবং বাজার হয়ে আমি যখন বাড়ির দিকে আসতেছিলাম, এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু আমাদের গ্রামের একটি ইটের সোলিং করা রাস্তা। আর আপনি দেখে একদমই বুঝতে পারবেন না যে ইটের উপরে হাঁটু সমান পানি জমা হয়েছে। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে এই বৃষ্টিতে আমাদের এলাকার কারো কোনো ক্ষয়ক্ষতি না হয়, এবং সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের চট্টগ্রামের বন্যার্ত লোকজনদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।